আসসালামু আলাইকুম। এইচএসসি ২০২৫ ব্যাচ অ্যাডমিশন যোদ্ধা। আপনাদের অ্যাডমিশন যুদ্ধ শুরু হচ্ছে খুব শীঘ্রই। এখন দেখেন আপনাদের মাঝে এমন একটা ম্যাথ নিয়ে আমি হাজির হলাম, যেটা একটু ট্রিকি, মানে একটু চালাক চতুর না হলে অঙ্কটা করা সম্ভব না। দেখেন এইখানে কি বলা আছে, প্রশ্নে কি চাইছে যে শূন্য মাধ্যমে দুটি ইলেকট্রনের মধ্যকার কুলম্ব বল Fe এবং মহাকর্ষ বল Fg এর অনুপাত কত হবে? এখন আমরা একটু সূত্রটা যদি লিখি যে Fe বাই এফ জি, এইটারই অনুপাত চাচ্ছে, তাহলে এফ এর সূত্রটা আমরা একটু ভেঙে দিই। 1/4 পাই এপসিলন নট Q1 Q2 বাই আর স্কোয়ার। আর যদি এফ জির সূত্র ভাঙি, জি M1 M2 বাই আর স্কোয়ার। এখন আর স্কোয়ার কাটা বাকি মানগুলো বসান। বাকি মানগুলো যদি আমি বসাই, যে 9 ইন্টু 10⁹ ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻⁻19, তাকে আবার স্কোয়ার, ক্যাপিটাল জি 6.67 10⁻31 সরি -11 ইন্টু এম 9.1 10⁻31 হোল স্কোয়ার। এখন দেখেন এই পর্যন্ত করার পরে আপনি আলটিমেটলি কি করবেন? অটোমেটিক্যালি মুখ দিয়ে গালি বেরোবে ছাত্রদের যে তুই জানিস না আমার ক্যালকুলেটর নেই, আমি এই অঙ্ক কিভাবে সলভ করব? কারোর সাধ্য আছে 40-50 সেকেন্ড বা 1 মিনিটের মধ্যে এই অঙ্ক সলভ করা, তাও আবার আসছে ঢাকা ইউনিভার্সিটিতে 16-17 এরকম। এটা জাস্ট একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল। এইরকম অনেক অঙ্ক আপনার সামনে আসবে, যেটা জটিল ক্যালকুলেশন আপনি ক্যালকুলেটর ছাড়া পারবেন না। তাহলে এখন প্রশ্ন করতে পারেন, ভাইরা আমরা এটা কি করব? এটা কি আমরা ছেড়ে দিয়ে আসবো, স্কিপ করব? না, এইখানে একটা বুদ্ধির পরিচয় দিতে হবে যে আপনি কতটুকু সচেতন। সচেতন বলতে এইখানে দেখেন অপশনগুলো। আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রশ্ন করে চেষ্টা করি, না পারলে নাই, অপশনের দিকে দেখি না। যদিও অঙ্ক আনসার করতে পারি তখন আমরা অপশন মিলাই না, আমরা অপশনের দিকে তাকায় দেখলাম সব কয়টা 4.2, সব কয়টা 4.2। আর এইখানে দেখেন পাওয়ারগুলো 62 52 42 32। আপনার বুঝে যাওয়া উচিত এই অঙ্কে আপনার সব ক্যালকুলেশন করার প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব? শুধুমাত্র 10 এর পাওয়ার হিসাব করলে যদি কাছাকাছি যাইতে পারি তাহলেও তো উত্তর শেষ। কারণ এদের মধ্যে গ্যাপ দেখেন 62 52 42 32, মানে 10 করে গ্যাপ। আমার এক্সাক্ট মান দরকার আছে? নাই, এক্সাক্ট মান ধরার দরকার নাই। আমি যদি 10 এর পাওয়ারটা হিসাব করি তাহলে দেখেন তো কি হয়, যে এখানে 10⁹9, ভালো কথা। এখানে -19 কে স্কোয়ার, তাহলে 19 দুগুণে কত? 38, তাহলে -38। এই 11 উপরে চলে গেল, তাহলে কত হলো? +11। -31 কে ডাবল করলে কত হয়? 62, 62, সেটা আবার উপরে গেলে +62। এখন এইখানে আমাদের তাহলে যোগ করেন 62, 11 আর 9। তাহলে 11 আর 9 আমরা থাক একবারই করি। 9 10 12 2 হাতে থাকে 1 7 8 82। 82 থেকে বিয়োগ দেন 38। 44। তাহলে আমাদের 10 এর পাওয়ার 44। এখন আপনি একটু কাছাকাছি চেষ্টা করেন, কোনটা আছে দেখেন তো? 42 আছে। তাহলে আমাদের কি আর অঙ্ক করার দরকার আছে? আমাদের পুরো এক্সাক্ট মান দরকার আছে? তাহলে আমাদের এটাই হচ্ছে আলটিমেট উত্তর। এই বিষয়গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। শুধু অঙ্ক পারলেই হবে না, সূত্র পারলেই হবে না। চোখ কান খোলা না রাখলে আপনি অ্যাডমিশন টেস্টে ভালো করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।